আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা হচ্ছে এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যে তিনটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট, আমি এই অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো নিয়ে আজকে একটু কথা বলবো যেন আপনারা এগুলো ঠিক মতো করতে পারেন। আমি দেখাই দিব, চেষ্টা করব পুরো ম্যাথগুলাই করতে যদি সময় পাই আর কি, আর নাহলে যতটুকু দেখাইলে আপনারা বুঝতে পারবেন অতটুকু দেখাই দিব। দেখেন প্রথম কোশ্চেনটাতে কি বলছে, let the trip rate of a zone is explained by the household size done from the field survey। মানে হচ্ছে একটা জোন বা একটা এলাকাতে আপনার প্রত্যেকটা ফ্যামিলি থেকে বা প্রত্যেকটা হাউস হোল্ড মানে একটা বাসা থেকে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হয় বা কি পরিমাণ ট্রিপ জেনারেট হয়, এই ডাটাটা হচ্ছে নিচের টেবিলটা থেকে আপনি চাইলে বুঝতে পারবেন। It was found that the household size are 1, 2, 3 and 4। মানে দেখা গেছে যে ওই এলাকাতে যে পরিবারগুলো থাকে বা যে ফ্যামিলিগুলো থাকে, মানে আপনার এভারেজ ফ্যামিলি সাইজ হচ্ছে 1, 2, 3 এবং 4। মানে কোন ফ্যামিলিতে লোক সংখ্যা হচ্ছে এভারেজে একজন, কোন ফ্যামিলিতে লোক সংখ্যা হচ্ছে এভারেজে দুইজন, কোন ফ্যামিলিতে তিনজন এবং কোন ফ্যামিলিতে চারজন। এগুলো মানে আমি যদি ফ্যামিলি সাইজগুলো এভারেজ করি, মোটামুটি এই 1, 2, 3, 4 এরকম এভারেজ সাইজের ফ্যামিলি পাওয়া যায়। আচ্ছা, এবার দেখেন বলছে দ্য ট্রিপ রেট অফ দ্য করসপন্ডিং হাউস হোল্ড ইজ অ্যাজ শোন ইন দ্য টেবিল বিলো। এবং এই ফ্যামিলিগুলো থেকে এই যে 1, 2, 3, 4 মানে এই সংখ্যক মেম্বার আছে একটা ফ্যামিলিতে, যেই ফ্যামিলিগুলোতে একজন মেম্বার মানে একজনের ফ্যামিলি, ওই ফ্যামিলিগুলো থেকে ডেইলি এই সংখ্যক ট্রিপ প্রডিউস হয়। মনে করেন সকালবেলা একটা, বিকালবেলা দুইটা, রাত্রেবেলা দুইটা। আবার যেই ফ্যামিলিগুলোতে দুইজন ফ্যামিলি মেম্বার আছে এভারেজে, ওই ফ্যামিলিগুলোতে ডেইলি এই সংখ্যক ট্রিপ প্রডিউস হয়। আর যে ফ্যামিলিগুলোতে ডেইলি তিনজন মানে যে ফ্যামিলিগুলোতে তিনজন ফ্যামিলি মেম্বার, ওই ফ্যামিলিগুলো মনে করেন সকালে 4টা ট্রিপ, বিকালে 5টা ট্রিপ, সন্ধ্যার পরে 3টা ট্রিপ প্রডিউস করতেছে। আর যে ফ্যামিলিগুলোতে এভারেজে 4জন মেম্বার আছে, ওই ফ্যামিলিগুলা সকালে মনে করেন 6টা ট্রিপ, বিকালে মনে করেন 7টা ট্রিপ, আর রাতের বেলা মনে করেন 4টা ট্রিপ বা সন্ধ্যার পর 4টা ট্রিপ প্রডিউস করতেছে। আমি যদি এই সকালের ট্রিপ, বিকালের ট্রিপ আর রাতের ট্রিপ প্রত্যেকটা ফ্যামিলির জন্য যোগ করি, 2 আর 1 3, 3 আর 2 5, 4 আর 2 6, 6 আর 3 9, 5 আর 4 9, 9 আর 3 12, 7 আর 6 13, 13 আর 4 কত 17। আমি হচ্ছে তাদের পার ডেতে বা প্রত্যেক দিন তারা কতগুলা মানে একজনের ফ্যামিলি গুলা বা যে ফ্যামিলির সাইজ হচ্ছে একজনের পরিবার, তারা হচ্ছে পার ডেতে কতগুলা ট্রিপ প্রডিউস করে 5টা। যে ফ্যামিলিতে দুইজন ফ্যামিলি মেম্বার তারা পার ডেতে ট্রিপ প্রডিউস করে কয়টা? 9টা। যে ফ্যামিলিতে তিনজন ফ্যামিলি মেম্বার তারা পার ডেতে ট্রিপ প্রডিউস করে কয়টা? 12টা। আর যে ফ্যামিলিতে চারজন ফ্যামিলি মেম্বার তারা পার ডেতে ট্রিপ প্রডিউস করে 17টা। জাস্ট এরকম তাদের সকালের ট্রিপ, বিকালের ট্রিপ আর রাতের ট্রিপ আমি ধরে নিলাম আর কি, যে 3টা করে আলাদা আলাদা ভ্যালু দিছে, হয়তো তারা মানে পুরা ডে ট্রিপ গুলাকে হচ্ছে মর্নিং ট্রিপ, ডে ট্রিপ, ইভিনিং ট্রিপ এরকম 3 ভাগে ভাগ করে নিছে আর কি। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আমাদের টোটাল পার ডেতে এরকম একজনের ফ্যামিলি কতগুলো ট্রিপ করতেছে, দুইজনের ফ্যামিলি কতগুলো ট্রিপ করতেছে, তিনজনের ফ্যামিলি কতগুলো ট্রিপ করতেছে এবং চারজনের ফ্যামিলি কতগুলো ট্রিপ করতেছে পেয়ে গেলাম। এখন দেখেন আমি যদি এখানে চিন্তা করি যে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কোনগুলা এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কোনগুলা, বলেন তো এখানে এক্স কোনগুলা আর ওয়াই কোনগুলা? আচ্ছা আমি একটু এদিকে লিখি তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। আমি এই টেবিলটা হচ্ছে এই পাশে না করে এই পাশে করি। এক্স ওয়াই, বলেন তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কোনগুলা? এই যে ফ্যামিলি সাইজ গুলো দেয়া আছে, স্যার মেম্বার গুলি একজনের ফ্যামিলি, দুইজনের ফ্যামিলি, তিনজনের ফ্যামিলি, চারজনের ফ্যামিলি। ফ্যামিলি মানে কয়জন ফ্যামিলি মেম্বার হবে, এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? স্যার অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 1, 2, 3, 4, তাহলে এগুলো হচ্ছে আমার এক্স। আর একজনের ফ্যামিলি থেকে ট্রিপ প্রডিউস হয় কয়টা? 5টা। তার মানে এই যে 5টা ট্রিপ প্রডিউস হচ্ছে, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা ডিপেন্ড করতেছে কার উপরে? ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এগুলো হচ্ছে ওয়াই। তাহলে এই যে 5, 9, 12, 17, মানে একজনের পরিবার থেকে টোটাল কতগুলো ট্রিপ, দুইজনের পরিবার থেকে টোটাল কতগুলো ট্রিপ, তিনজনের পরিবার থেকে টোটাল কতগুলো ট্রিপ এবং চারজনের ফ্যামিলি থেকে টোটাল কতগুলো ট্রিপ, এগুলো হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম আমার কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই আমি বুঝতে পারছি। আমার এখন কি কাজ? এভারেজ বাই করা। তাহলে এখানে এই যে
চারটা এক্স দেয়া আছে, এই চারটা এক্স এর এভারেজ ভ্যালু কত বলেন তো? এই চারটা এক্স এর এভারেজ ভ্যালু কত? স্যার 2.5 ইন্ডিপেন্ডেন্ট টার্ম। মানে হচ্ছে 2 আর 1 3, 3 আর 3 কত? 6, 6 আর 4 10। আমি যদি 10 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 2.5 আসতেছে, তাই না? তাহলে এক্স বারের মান হচ্ছে কত? 2.5। এবার তাহলে এই যে চারটা ওয়াই আছে, এই ওয়াই 10.75 স্যার, ওয়াই গুলার এভারেজ কত আসলো? 10.75। 10.75। আচ্ছা, এখন আচ্ছা একটু চেঞ্জ করি এটা, দাঁড়ান। আচ্ছা, স্লাইড তো এখনো দেখা যাচ্ছে না? জি স্যার। আমরা যদি এক্স মাইনাস এক্স বার করি আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার করি, তাহলে কত আসবে? এক্স এর ভ্যালু হচ্ছে কত? 1, আর এক্স বারের ভ্যালু হচ্ছে কত? 2.5। তাহলে 1 মাইনাস 2.5, 2 মাইনাস 2.5, 3 মাইনাস 2.5, 4 মাইনাস 2.5। একটু ক্যালকুলেশন করে দেখেন তো কত কত আসে ভ্যালুগুলা। আর y মাইনাস y বের করি, y এর ভ্যালু কোনগুলা? 5, 9, 12, 17, এই চারটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে 5 মাইনাস y বারের ভ্যালু কত? 10.75। 10.75, 9 মাইনাস 10.75, 12 মাইনাস 10.75, 17 মাইনাস 10.75। ঠিক আছে? তাহলে এই x মাইনাস x বারের ভ্যালুগুলা বলেন আর y মাইনাস y বারের ভ্যালুগুলা বলেন। 1 মাইনাস 2.5 করলে কত আসলো? minus 1.5. তাহলে এইটা আসছে হচ্ছে মাইনাস 1.5। স্যার x মাইনাস x বারের মান আসে স্যার, এটা কি ভাগ করতে হবে স্যার আবার 4 দ্বারা পুরোটাকে? এক্স বার মানে কি? এক্স এর ভ্যালুগুলার এভারেজ না? না না স্যার, আমি বলছি মানে সবগুলোকে এবার না, ভাগ Average করতে হবে করতে স্যার। হবে 2 নাকি? হবে স্যার, 2 কোনটা 2? স্যার। x সব মাইনাস x বার, বুঝি নাই আপনার কথা। x মাইনাস x বার স্যার। এক্স মাইনাস এক্স বার কোনটা 2 হবে? স্যার সবগুলি এভারেজ করছে মনে হয় পরে যোগ করে। না 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 সাব্বির, সবগুলো এভারেজ করতে হবে না। আপনি আমাকে জাস্ট 2 থেকে 2 মাইনাস 2.5 করলে কত হবে? মাইনাস 0.5 না? মাইনাস 0.5, জি স্যার। এই ভ্যালুগুলো বলেন। মাইনাস 0.5, ওকে। 3 মাইনাস 2.5 করলে কত হবে? 0.5 স্যার। 0.5। তারপর তো 1.5। 4 মাইনাস 2.5 করলে কত হবে? 1.5। 1.5। এবার আপনি এই চারটা ভ্যালু যোগ করেন। জি স্যার, এটাই বলছি স্যার, 2 হবে স্যার। এই চারটা ভ্যালু যোগ করলে 2 হবে? জিরো স্যার। চারটা ভ্যালু যোগ করলে 0 হয়ে যাবে না? 0 হবে স্যার, জি স্যার, 0 হবে স্যার। যোগ করার দরকার নেই, চারটা ভ্যালু যোগ করার দরকার নেই। কি করতেছি দেখেন, এখান থেকে করে দিতে হয় স্যার। y মাইনাস y বার। এখন 5 মাইনাস 10.75 করলে কত হবে বলেন? 5 মাইনাস 10.75 করলে কত হবে? মাইনাস 1.75 স্যার। 5 মাইনাস 10.75 করলে মাইনাস কত? 5.75. 5.75। হ্যাঁ, এটা 5.75। তারপরে 9 মাইনাস 10.75 করলে কত হবে? মাইনাস 1.7। 1.75। মাইনাস 1.75। 12 মাইনাস 10.75 করলে 1.25। 1.25। আর 17 মাইনাস 10.75 করলে 6.25। 6.25। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি আরেকটা কলাম করব, x মাইনাস x বার হোল স্কয়ার
x minus x bar into y minus y bar। তাহলে এই মানে মাইনাস 1.5 কে হোল স্কয়ার করলাম, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তার মানে শুধু 1.5 কে হোল স্কয়ার করেন তো দেখেন তো কত আসে। স্যার 2.25। 2.25 মাইনাস 0.5 কে হোল স্কয়ার করলে কত আসে? 0.25 0.25 স্যার। 0.25। 0.25 0.5 কে হোল স্কয়ার করলে কত আসে? 0.25 স্যার। 0.25 আর এই 1.5 কে হোল স্কয়ার করলে 2. 2.25। এবার এখানে হচ্ছে সাম করেন এই চারটা ভ্যালু, মানে সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার বের করেন, মানে x মাইনাস x বারের সবগুলা ভ্যালুর সাম করেন, এই চারটা ভ্যালু যোগ করেন। 5 স্যার, 5। বরাবর 5। জি স্যার। আচ্ছা এবার এই x মাইনাস x বার মানে এই কলামটা আর y মাইনাস y বার মানে এই কলামটা, এই দুটো কলাম গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 1.5 কে 5.75 দিয়ে গুণ করলে কত হয়? স্যার এটা স্কয়ার হইব না 25 হইব না? কোনটা স্কয়ার হবে সেই যে x মাইনাস x বারেরটা। ভাই? আমি এই ভ্যালুটাকে স্কয়ার করেই তো এটা পাইলাম, এই ভ্যালুটাকে স্কয়ার করেই তো এটা পাইলাম। 0.5 কে স্কয়ার করেই তো 0.25 পাইলাম, আর 1.5 কে স্কয়ার করেই তো 2.25 পাইলাম। বুঝছেন? জি স্যার। আচ্ছা এখন আমাকে আপনি এই 1.5 কে 1.5 কে 5.75 দিয়ে গুণ করলে কত হয় বলেন? স্যার 8.625। 8.625। জি স্যার। 0.5 কে 1.75 দিয়ে গুণ করলে কত হয়? 0.5 ইন্টু 1.75 কত? 0.875। 0.5 কে 1.25 দিয়ে গুণ করলে কত হয়? স্যার 0.625 0.625। 0.625 1.5 কে 6.25 দিয়ে গুণ করলে স্যার 9.375। 9.375। এবার হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার করেন, মানে এই চারটা ভ্যালু যোগ করেন। এবার এই চারটা ভ্যালু যোগ করলে কত আসলো? স্যার 19.5। 19.5। আচ্ছা আমাদের এই রিগ্রেশনের দেখেন কোশ্চেনে কি বলছে, ফিট এ লিনিয়ার ইকুয়েশন রিলেশনশিপ বিটুইন ট্রিপ রেট এন্ড হাউসহোল্ড সাইজ, মানে ট্রিপ রেট y এর সাথে হাউসহোল্ড সাইজ x এর একটা সিম্পল লিনিয়ার ইকুয়েশন ডেভেলপ করতে বলছে। আমরা জানি আমাদের ইকুয়েশনটা কি, y হ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কি বিটা নট প্লাস বিটা 1 x1 বা বিটা x, যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আমরা বিটা x ও বলতে পারি, সমস্যা নেই, বা বিটা 1 x1 ও বলতে পারি। এখন এই যে বিটা 1 কি, বিটা 1 হচ্ছে আমাদের স্লোপ, তাহলে বিটা 1 সমান সমান কত হবে বলেন তো? x বিটা 1 মাইনাস x বার। বিটা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার ডিভাইডেড বাই সামেশন অফ x মাইনাস x বার। তার মানে এই ভ্যালুটাকে এই 19.5 কে 5 দিয়ে ভাগ করব, 19.5 ডিভাইডেড বাই 5, তাহলে বিটা 1 এর মান কত আসলো? 3.9। তো কিছু না। আচ্ছা বিটা 1 এর মান কত আসছে? বিটা 1 এর মান আসছে 3.9, ঠিক আছে। এবার আমাকে বলেন যে এই যে y বার ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 এর মান কত পাইলাম? 3.9 x1, ঠিক আছে।
বুঝতে পারছেন? আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনাদের ক্লাসে আমি মানে যখন কোন একটা কিছু লেখা জিজ্ঞেস করি বুঝতে পারছেন, আপনারা কেউ কথা বলেন না, বাইরের মানুষ এসে কথা বলে। তো ব্যাপারটা কতটা সুন্দর চিন্তা করেন, সমস্যা নেই। মানে আপনাদের এতই আপনারা কষ্ট হয় যে একটু আনমিউট করে বুঝছি বা এটা কি জিনিস, মানে এই কথাটা বলতে আপনাদের এনার্জিতে কোলায় না। আচ্ছা, দেখেন এখন আমরা তো একটা বিটা ওয়ানের মান পাইলাম 3.9। এখন বিটা ওয়ানের মান যেহেতু পাইছি, আমি আমাদের এই ইকুয়েশনটা ইউজ করে বিটা নটের মান, বিটা নটটা কি, বিটা নটটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, এই ইন্টারসেপ্টের মানটা আমরা বের করে ফেলতে পারবো। আমি যদি এই ইকুয়েশনটাকে একটু জাস্ট পক্ষান্তর করে লিখি যে বিটা নট ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই হ্যাট মাইনাস 3.9 x1, ঠিক আছে? এখন আমাকে বলেন যে বিটা নট সমান সমান, আমি মানে এখান থেকে ওয়াই হ্যাটের মান আমি জানি না, আমি কি করব, ওয়াই এর মানটা হচ্ছে এভারেজ যে ওয়াই, এভারেজ ওয়াই এর মান কত, 10.75 না? জি স্যার 10.75 বসাইলাম মাইনাস এভারেজ যে এক্স, এই x1 এর জায়গায় এভারেজ এক্স কত, 2.5, 2.5 3.9 ইন্টু 2.5 বসাই দিলাম। তাহলে দেখেন তো কত আসে। স্যার ওই ওয়াই বারটা কেন ইয়া করলেন স্যার বিটা নটের বদলে? এটা বুঝলাম না স্যার, ইন্টারসেপ্ট কি করলেন? বাবারে, এই যে আমাদের ইকুয়েশন ওয়াই হ্যাট সমান সমান বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান, এই ইকুয়েশনে তো আমি বিটা ওয়ান এর মানটা বাইর করে ফেলছি এই ইকুয়েশন থেকে। এই জি যে স্যার। সামেশন অফ, এই ইকুয়েশন থেকে আমি কি করছি, বিটা বিটা ওয়ান এর নটের মানটা মানটা বের করে ফেলছি। বিটা ওয়ান মানটা। জি স্যার। বিটা ওয়ান এর মানটা বের করছি, কিন্তু এই যে ইন্টারসেপ্ট, এই বিটা নটের মান তো আমি জানি না, আমি কি করতে পারি, আমি জাস্ট বিটা নটটাকে এক পাশে রেখে বাকি জিনিসগুলোকে আরেক পাশে নিয়ে গেলাম। এই বিটা নটটাকে এক পাশে রাখছি, ও পক্ষান্তর জি করে স্যার, হচ্ছে বুঝতে পারছি স্যার। এটাকে ওই পাশে নিয়ে গেছি। জি এখন স্যার, জি এই স্যার, বুঝতে ইকুয়েশনে পারছি। যদি আমি একটা ওয়াই এর মান বসাইতে পারি আর একটা এক্স এর মান বসাইতে পারি, জি এখান স্যার, থেকে আমার ইন্টারসেপ্ট বিটা নটটা বাইরে হয়ে যাবে বিটা না? নটটা বের হয়ে যাবে স্যার। জি স্যার, বুঝতে ওয়াই পারছি। এর মান আমি কোনটা বসাবো, আমার তো ওয়াই এর মান 4টা আছে, আমি কি করলাম ওই 4টার এভারেজ 10.75 বসাইলাম। আর এক্স জি এর মান স্যার, আমি কোনটা বসাবো, এক্স এর মান তো আমার কাছে 4টা আছে, এটারও অ্যাভারেজটা বসাবো স্যার। এভারেজটা বসাইলাম এখান থেকে। তাইলে আমাদের ওয়ান আসবে স্যার। 10.75 মাইনাস এটা করলে কি 1 আসে? ওয়ান আসে, ওয়ান। জি স্যার। তাহলে বিটা নটটা আসছে কত, 1। তাহলে আমাদের এই যে কোশ্চেনে বলছে যে ফিট এ লিনিয়ার ইকুয়েশন রিলেশনশিপ বিটুইন ট্রিপ রেট এন্ড হাউস হোল্ড সাইজ, আমাদের ইকুয়েশন ডেভেলপ করা শেষ। আমাদের তাহলে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে দেখেন, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই হ্যাট সমান সমান হচ্ছে বিটা নোটের মান কত আসছে, বিটা নোটের মান আসছে হচ্ছে 1 প্লাস 3.9 x1, হ্যাঁ 3.9 x1, এইটাই হচ্ছে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। এখন আমাদের তো কোয়েশ্চেনটা এখানে শেষ, মানে অঙ্কটা এতটুকুই চাইছে, এই ইকুয়েশনটুকু ডেভেলপ করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, এই ইকুয়েশনটুকু ডেভেলপ করতে পারলে আমাদের অঙ্কটা শেষ। এখন যদি কোয়েশ্চেনে বলা থাকতো ইন ফিউচার যদি কোনো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার 5 জন হয়, তাইলে ওই ফ্যামিলি থেকে ডেইলি কয়টা ট্রিপ প্রডিউস হবে, বের করো। বের করতে পারবেন? স্যার তখন এক্স এর মধ্যে মানটা বসাই দিব। এক্স এর মান কত বসাবেন? 5 স্যার। 5 বসাইলে ওয়াই এর যে মানটা পাবেন ওইটাই হচ্ছে কি, যদি কোনো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার 5 জন হয়, তাহলে ওই ফ্যামিলি থেকে ওয়াই এর যে ভ্যালুটা আসবে অতগুলো ট্রিপ প্রডিউস হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু অঙ্কটা একটু আরেকটু বাড়াই। ঠিক আছে, একটু বাড়াই, তাহলে হয়তো আমাদের এই মানগুলো মনে রাখেন। আমাদের ইকুয়েশন কত আসছে, ওয়াই হ্যাট সমান সমান 1 প্লাস 3.9 x1 আসছে, তাই না?
আমাদের তাহলে কি আসলো, y হেড সমান সমান 3.9 1 প্লাস 3.9 x1 আসছে। এখন আমি মনে করেন আপনার এখানে বললাম যে ইফ এ ফ্যামিলি will have 5 members, how many trip per day will they produce? ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে y হেড সমান সমান তাহলে এই 1 প্লাস 3.9 ইন্টু x1, x1 এর মান আমি তাহলে কত বসাবো, 5 বসাবো। তাহলে দেখেন তো মানটা কত আসলো, স্যার 20.5 স্যার, কত 20.5। 20.5, ঠিক আছে। তার মানে 20টা বা 21টার মতো আর কি, ধরলাম 21টা, অথবা 20.5ও হইতে পারে, বা এটাকে আপার রাউন্ডিং করে 21 ধরলাম। তার মানে ইন ফিউচারে যদি কোনো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার 5 জন হয়, আমি এই ইকুয়েশনটা ইউজ করে প্রেডিক্ট করতে পারতেছি যে ওই ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হইতে পারে আসলে, ঠিক আছে। আমরা ফোরকাস্ট করতে পারতেছি বা প্রেডিক্ট করতে পারতেছি। তো এটাই কি, এটাই হচ্ছে ট্রিপ জেনারেশন মডেল, রিগ্রেশন মডেলটা, ঠিক আছে, ট্রিপ জেনারেশন মডেল। এখন জানতে চাইলো যে এই যে তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হাউস হোল্ড সাইজ, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ট্রিপস পার ডে, এই দুজনের মাঝখানে একটা রিলেশনশিপ বিল্ড আপ করলা, এই যে y ইজ ইকুয়াল টু 1 প্লাস 3.9 x1। আসলে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতেছে না, পারতেছে না? আমি তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কে ইউজ করে, এই যে এক্স কে ইউজ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে প্রেডিক্ট করলাম, এবং প্রেডিক্ট করলাম যে কতগুলো ট্রিপ হবে, 21টা ট্রিপ হবে। কিন্তু এই প্রিডিকশনটা আসলে কত পার্সেন্ট অ্যাকুরেট, বা প্রিডিকশনটা আসলে সঠিক নাকি ভুল, বা আমি যে এই ইকুয়েশনটা ডেভেলপ করলাম, এই যে y ইজ ইকুয়াল টু 1 প্লাস 3.9 x1, আমার এই ইকুয়েশনটা কি আসলে ভালো না খারাপ, মানে কত পার্সেন্ট অ্যাকুরেট বা কতটুকু ঠিকমতো কাজ করতেছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝতে হলে কি বের করতে হবে, কি বের করতে হবে এটা বুঝতে হলে? Coefficient of regression. কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অথবা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। তাইলে কি বের করব, আর স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এখন আর স্কোয়ারের মান আমি কিভাবে বের করতে পারি? মনে করেন কোয়েশ্চেনে বলা নাই, মানে আমাদের এই কোয়েশ্চেনটাতে কিন্তু চায় নাই যে আমাদের ইকুয়েশনটা কতটুকু, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু কারেক্টলি প্রেডিক্ট করতে পারতেছে, এরকম কিছু চাই নাই। কিন্তু আমি মনে করেন এখানে কোয়েশ্চেনটা আরেকটু বড় করে দিলাম, আমি হচ্ছে আরেকটু বাড়তি অংশ দিলাম যে দাঁড়াও, আহ, মনে করেন আমি এখানে একটু অতিরিক্ত অংশ অ্যাড করলাম যে ডিটারমাইন দি ভ্যালু অফ, স্যার দেখা যাচ্ছে না। কথা দেখা যাচ্ছে না,
এখন দেখা যাচ্ছে? জি স্যার। যা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, মনে করেন যে আমি আরেকটা অংশ লাগাই দিলাম যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর স্কোয়ার এন্ড কমেন্ট অন ইট। ঠিক আছে, এন্ড কমেন্ট অন ইট, আপনাকে কমেন্ট করতে বললাম এই ভ্যালুটার উপরে, আপনাকে কি করতে বললাম? কমেন্ট করতে বললাম। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আর স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। আমরা দেখছিলাম কিভাবে আর স্কোয়ারের ভ্যালু বের করতে হয়, আজকে আরেকবার দেখি। আমাদের এক্স এর ভ্যালুগুলো আর ওয়াই এর ভ্যালুগুলো আমরা লিখি। এক্স এর ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 4, আর ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে কত? 5 9 12 17। ঠিক আছে, এরপরে আমাদের কোন কলামটা করতে হবে? ওয়াই মাইনাস ওয়াই বারের কলাম। ঠিক আছে, আর এরপর হচ্ছে কি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বারের কলাম। এখন আমাকে তাইলে ওয়াই মাইনাস ওয়াই বার, আমাদের এক্স বারের মান, এক্স বারের মান এখন আর দরকার নেই। আমাদের ওয়াই বারের মান কত আসছিল? 10 পয়েন্ট কত জেনে আসছিল না ওয়াই বারের মানটা? 10.75। আমাদের ওই ওয়াই বার আসছিল 10.75। তাহলে ওয়াই মাইনাস ওয়াই বারের মানগুলো তো বের করাই আছে। ওয়াই মাইনাস ওয়াই বারের মানগুলো বলেন তো। স্যার 5.75। মাইনাস না প্লাস? মাইনাস স্যার। মাইনাস। মাইনাস 5.75, তারপরে মাইনাস 1.75। মাইনাস 1.75, তারপরে 1.25। 1.25, তারপরে 6.25। 6.25। ওকে, আচ্ছা 1.25 6.25। এখন হচ্ছে আমার চারটা ওয়াই হ্যাটের ভ্যালু বের করতে হবে, চারটা। এখন আমারে বলেন তো আমাদের ইকুয়েশনটা কি আসছে? ওয়াই হ্যাট সমান সমান 1 প্লাস কত x1 জানি? 3.9। 3.9 x1। এবার এই ইকুয়েশনে x1 এর মান একবার হচ্ছে 1 বসান, একবার 2 বসান, একবার 3 বসান, একবার 4 বসান। বসাই আমাকে চারটা ওয়াই হ্যাটের মান বলেন। তার মানে স্যার একবার এক বসাইলে স্যার 4.9 স্যার। এক বসাইলে 4.9। আমি যদি 2 জি বসাই স্যার। তাইলে কত? স্যার 8.8 স্যার। 3 বসাইলে কত? স্যার 12.7 স্যার। 12.7। আর আমি যদি 4 বসাই তাইলে কত? স্যার 16.6। 16.6। ওকে, এখন হচ্ছে আহ এই ওয়াই হ্যাট থেকে আমি বাদ দিব কোন মানগুলা? ওয়াই বারের মানটা বাদ দিব, মানে 10.75 বাদ দিব। তাহলে একেবারে এই 4.9 মাইনাস 10.75 করে ফেলেন, 8.8 মাইনাস 10.75 করে ফেলেন। স্যার হলো প্রথমটা স্যার -5.85। প্রথমটা হচ্ছে কত? স্যার প্রথমটা হচ্ছে স্যার এই 4 পয়েন্ট, স্যার 5.85 মাইনাস হবে স্যার। হ্যাঁ, তারপরেরটা? স্যার পরেরটা হচ্ছে 8.8। স্যার 1.95 মাইনাস স্যার। তারপরেরটা? পরেরটা হচ্ছে 12.7 স্যার, প্লাস 1.95 স্যার। তারপরেরটা? 5.85 স্যার। আচ্ছা, তাহলে মাইনাস 5.85 মাইনাস 1.95, 1.95, 5.85। আচ্ছা, তাইলে আমি ওয়াই মাইনাস ওয়াই বারের মানও বের করে ফেলছি, ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বারের মানও বের করে ফেলছি। এবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। 5.75 কি স্কোয়ার করলে কত আসে? এই যে 5.75, এটাকে স্কোয়ার করলে কত আসতেছে? Sir, 33.1. 33.1। 33.36। 30.06। হ্যাঁ, 1 একই কথা। 06। 1.75 কি স্কোয়ার করলে কত আসে? স্যার 3.1।
3.1 স্যার তারপরটা স্যার 3.8 স্যার 1.25 কে স্কয়ার করলে আসে 3.8 স্যার 3.8 আর 6.25 কে স্কয়ার করলে কত আসে 39.1। 39.1। আচ্ছা y মাইনাস y বার কে স্কয়ার করলাম, এবার হচ্ছে স্কয়ার স্যার করব কাকে, y হ্যাট স্যার মাইনাস y বার কে স্কয়ার করব। এই 5.85 কে স্কয়ার করলে কত আসে, কত আসে স্যার 33.8। 34.22 স্যার কত 34.22 স্যার 34.22। 3.1 কে স্কয়ার করলে কত আসে, কত আসে 9.61 9.61 স্যার। 9.61 হ্যাঁ তারপর স্যার স্যার এটা তো স্যার স্যার 1.95 1.95 হবে তো। হ্যাঁ হ্যাঁ 1.95 হবে, সরি 3.8 3.8। 3.8। 1.95 হোল স্কয়ার করলে কত আসে, বা স্কয়ার করলে কত আসে, স্যার 3.8 3.8। স্যার। 3.8। আর 5.85 কে করলে 34.22। স্যার 34.22। এই চারটা ভ্যালু যোগ করেন, মানে হচ্ছে সামেশন অফ y হ্যাট মাইনাস y বার স্কয়ার বের করেন। স্যার স্যার 76.04 76.04। 17.04। স্যার 76.04। 76.04। এবার y মাইনাস y হ্যাটের এই চারটা ভ্যালু যোগ করেন, মানে সামেশন অফ y মাইনাস y বার স্কয়ার করেন। 0.1 plus 79.1 স্যার। 79.1 স্যার। 79.1। আর স্কয়ারের ইকুয়েশনটা কারো মনে আছে, জি স্যার। আর স্কয়ার সমান সমান কি, সামেশন অফ y hat y minus y হ্যাট মাইনাস y বার স্কয়ার ডিভাইডেড বাই সামেশন অফ y y মাইনাস y বার y স্কয়ার, bar তার মানে 76.04 ডিভাইডেড বাই 79.1 কত আসলো দেখেন তো, স্যার 0.96। 0.96। এখন আপনি তাহলে এই আর স্কয়ারের ভ্যালুটা বের করছেন, মানে এই অংশটুকু শেষ। এখন এটার উপরে কমেন্ট লিখতে হবে, যদি কমেন্ট তাহলে কি লিখবেন দেখেন, sir very good না ভেরি গুড লিখলে হবে না, শুধু আপনাকে যেটা লিখতে হবে আমি মানে দেখাই দিচ্ছি। কমেন্ট একটু ভালো মতো খেয়াল করেন, কারণ এই কমেন্টটা হচ্ছে এরকমই হবে, শুধু ভেরি গুড লেখা দিলে হবে না, লিখতে হবে যে দা independent variable can predict the independent variable can predict the কি, predict the dependent variable কতটুকু 96% অ্যাকুরেটলি, ঠিক আছে। এবং মানে যদি জানতে চাই যে তাদের মধ্যে কেমন কোরিলেশন, তাহলে লিখতে পারেন যে and there lies অথবা exist a very good correlation between
ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এই তাহলে কি কমেন্ট করতে হবে বুঝতে পারছেন? বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, এখন এই অঙ্কটা করতে পারবেন? Sure. The trip rate y and the corresponding household sizes x from a sample are shown in the table below. Compute the trip rate if the average household size is 3.25. Use regression method, মানে আমরা রিগ্রেশন মেথড ইউজ করব, বলে দেয়া আছে রিগ্রেশন মেথড ইউজ করতে। তাহলে এখানে আমাদের x এর ভ্যালুগুলো কত কত, ওই আগের মতোই 1 2 3 4, আর y এর ভ্যালুগুলো কত কত, এই তিনটা যোগ করবেন। তিনটা যোগ করলে হচ্ছে একজনের ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় এখানে পেয়ে যাবেন। এই তিনটা যোগ করবেন, তাইলে দুইজনের ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় এখানে পেয়ে যাবেন। এই তিনটা যোগ করবেন, তাহলে তিনজনের ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় এখানে পেয়ে যাবেন। আর এই তিনটা যোগ করবেন, চারজনের ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়। 8 8 16, 16 আর 5 কত, 21। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছেন, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছেন। করতে পারবেন নম্বরটা এখন? সেম। স্যার হ্যাঁ, স্যার এখানে যে একটা টার্ম বলছে এভারেজ হাউসহোল্ড সাইজটা গিভেন, এই যে এটা- আপনি এক্স বারের মানটা বাইর করে দেখেন তো কত আসে, 3.25 ই আসবে। আপনি এক্স বারের মান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই 4 করেন তো কত আসে? স্যার 2.5 আসে। 2.5 আসে। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনি এরকম একটা ইকুয়েশন পাবেন না, y hat is equal to beta naught plus beta 1 x1 পাবেন না? জি স্যার। ওই ইকুয়েশনে তো আপনার কাছে বিটা 1 এর মানে বিটা নট এর মান থাকবে আর বিটা 1 এর মান থাকবে, মানে এগুলা বসাই দিবেন। আমাদের লাস্ট প্রবলেমের জন্য কত আসছিল ইকুয়েশনটা, বা কিরকম আসছিল? y is equal to 1 plus স্যার 1 প্লাস 3.9 3.9 x1। 3.9 x1 স্যার। জি এখন স্যার। বলছে যে কম্পিউট দ্য ট্রিপ রেট। ট্রিপ রেট মানে হচ্ছে এই y hat বা y এর মান বের করতে বলছে। ইফ দ্য এভারেজ হাউসহোল্ড সাইজ ইজ 3.25, মানে যখন x এর মান 3.25 হবে তখন y এর মান কত হবে জানতে চাইছে। ওই যে আমি যখন ফিউচারে কোনো ফ্যামিলিতে 5 জন মেম্বার থাকবে তখন কতগুলো ট্রিপ প্রডিউস হবে বের করে দেখাইছি না? সেম। জি স্যার। তাহলে এই ইকুয়েশনে হচ্ছে এভারেজ ফ্যামিলি সাইজ বা এভারেজ হাউসহোল্ড সাইজ 3.25 বসাই দিবেন, দেখবেন যে y হেটের মানটা কত আসে। ঠিক আছে, ওকে। তো এটা তো গেল। এর পরের ম্যাথটা দেখেন যে বেসড অন দ্য নাম্বার অফ গেস্ট এট ইউর হোম দ্য কনজাম্পশন অফ কোক বোতল ইজ গিভেন বিলো। নাম্বার অফ গেস্ট দেয়া আছে, তাহলে নাম্বার অফ গেস্টটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, আর কনজাম্পশন অফ কোকের বোতল মানে কয় বোতল কোক লাগে এই ভ্যালুগুলো দেয়া আছে, এগুলা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। এখন কি বলছে, ডেভেলপ এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বিটুইন দ্যাম, মানে এই এক্স আর ওয়াই এর মধ্যে এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে বলছে। যে ইকুয়েশনে আপনি কি বিটা নট আর বিটা 1 এর মানটা বাইর করবেন, মানে বাইর করে বসাই দিলে কি আমার ইকুয়েশন ডেভেলপ হয়ে গেল। দুই নম্বরে কি বলছে, ফ্রম দ্যাট ইকুয়েশন প্রেডিক্ট দ্য নাম্বার অফ কোক বোতল কনজাম্পশন ইফ 11 গেস্ট উইল কাম এট ইউর হোম। তার মানে ইকুয়েশনটা ডেভেলপ হওয়ার পরে আপনি ওই ইকুয়েশনে এই এক্স এর মান 11 বসাবেন। যদি আপনার বাসায় 11 জন গেস্ট আসে তাহলে কয় বোতল কোক লাগবে, আপনি এই ওয়াই এর মানটা এখান থেকে বাইর করবেন। সেম, এই দুই নম্বরটাও তাহলে হয়ে গেল। এবার বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ, এটাকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, আবার কোএফিসিয়েন্ট অফ ইয়াও বলে, ডিটারমিনেশনও বলে, আর স্কয়ারটাকে। ঠিক আছে, এই আর স্কয়ারের মানটা বের করতে বলছে এবং রাইট এ কমেন্ট অন ইট। তো কমেন্ট কিভাবে লিখতে হবে আমি একটু আগে দেখাইলাম। তাহলে এই তিনটা অঙ্ক করতে পারবেন না? একটা অঙ্ক তো পুরোটাই করে দিলাম, আর বাকি জি দুটো স্যার। অঙ্ক। জি স্যার। স্যার 1 2 আর 3 স্যার, কোশ্চেন 1 2 আর 3। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই তিনটা পিডিএফ করে দিয়ে দিছি। জি ঠিক আছে, স্যার। এই আমাদের তাইলে এই স্যার, তিনটা অঙ্ক পরে হচ্ছে কবে? মঙ্গলবারের মধ্যে জমা দিবেন। বুঝতে পারছেন? স্যার জি এটা স্যার। এক্সেলে চেক করতে হলে স্যার কি জানি একটা নামাতে হবে বলছিলেন। আচ্ছা, আমি এক্সেল একটু চেক করে দেখাই। আমাদের আজকের অঙ্কটার ডাটাগুলা কারো কাছে খাতায় লেখা আছে? আচ্ছা, আমার কাছে তো আছে, খাতায় লেখা তো দরকার নেই। এক্সেল ফাইল কই আছে? একটা দাঁড়ান, এক্সেল ফাইল লাগবে। আহ,
আচ্ছা, আমাদের এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এক্স এর মানগুলো কত কত? 1 2 3 4, আর ওয়াই এর মানগুলো কত কত ছিল একটু বলেন তো। স্যার 5 5 9 9 12 2 12 17। আচ্ছা, এখন দেখেন আমি এখানে আমার একটা ডাটাতে ক্লিক করলে এই যে ডান দিকে দেখেন একটা ডাটা অ্যানালাইসিস দেখতেছেন, জি স্যার। এটা একটা মানে অ্যাড ইন বলে, অ্যাড ইন। তো আপনি গুগলে হচ্ছে ডাটা অ্যানালাইসিস অ্যাড ইন ফর মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিলে দেখবেন এরকম একটা মানে সফটওয়্যার টাইপের কিছু একটা আসবে, ওটা জাস্ট ইনস্টল করে আপনি আপনার এক্সেল এর মধ্যে প্লাগইন করে নেবেন। কিভাবে প্লাগইন করতে হয় আমি দরকার হইলে ইউটিউবের একটা ভিডিও লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডাটা অ্যানালাইসিস এই টুলটা হচ্ছে এক্সেল এর মধ্যে প্লাগইন করতে হয়। ঠিক আছে, মানে নরমাল এক্সেল এটা থাকে না, এটা হচ্ছে প্লাগইন করে নিতে হয়। আচ্ছা, এবার তাহলে আমার এই ভ্যালুগুলা আমি লিখলাম, জাস্ট কিছুই নাই, ডাটাতে গেলাম, ডাটা অ্যানালাইসিসে গেলাম, এখান থেকে হচ্ছে কি টাইপের অ্যানালাইসিস করব খুঁজে বের করতে হবে, রিগ্রেশন অ্যানালাইসিস করব, রিগ্রেশনে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমাকে বলতেছে ইনপুট ওয়াই রেঞ্জ, মানে ওয়াই এর ভ্যালুগুলা ইনপুট দিতে বলতেছে। আমি ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে ইনপুট দিলাম, এরপর বলতেছে এক্স এর ভ্যালুগুলো ইনপুট দিতে, আমি এক্স এর ভ্যালুগুলো সিলেক্ট করে দিলাম। লেভেলস মানে হচ্ছে কোনটা এক্স কোনটা ওয়াই আমি হচ্ছে মানে রাখবো, আমি লেভেলের মধ্যে টিক মারলাম। আউটপুট রেঞ্জ মানে আমি রেজাল্টটা কোথায় শো করব, আউটপুট রেঞ্জ সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, আমি রেজাল্টটা এই ঘরেই শো করবো, ওকে এন্টার দিলাম। ওকে, দেখেন আমাদের আর স্কোয়ারের মান কত আসছে, আসার কথা ছিল 0.99, বাট আমাদের 0.96 আসছে। আমরা মনে হয় কোনো জায়গায় যোগ বিয়োগে হয়তো সামান্য একটু ভুল করতে পারি। ইন্টারসেপ্ট বিটা নটের মান কত আসছে, কত আসছে? স্যার বিটা নট 1 আসছিল। এখানে কত আসছে? কত আসছে? 1ই আসছে। জি স্যার 1। আর এক্স এর কোএফিসিয়েন্ট মানে হচ্ছে স্লোপ বা ঢাল, আমাদেরও 3.9 আসছিল, ওদেরও 3.9 আসছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলা করার পর হচ্ছে এভাবে একটু এক্সেলে চেক করেন, চেক করলেই বুঝতে পারবেন যে আপনার অ্যাসাইনমেন্ট কারেক্ট নাকি ভুল।